হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। তো আজ আমি দুপুরবেলার থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি আর অফিসে চলে গিয়েছিলাম। অফিসের থেকে এসে পড়ছি ঘরে। আর আজকে মাকে ডেকেছিলাম, তো মাও এসে পড়েছে। আর আজকে ওয়েদারটা একটু ভালো, একটু গরমটা কম, রৌদ্রটা কম, বাট গরমটা একটু কমও আছে আর গরমও আছে। তো এদিকে মা রান্না বান্না বসিয়ে দিল আর এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো মা এরকম রেডি করে নিচ্ছে, মানে মার সাথে সুবিধা হয়ে গিয়েছে আমার, নয়তো অফিস থেকে এসে মানে এত কিছু রান্না করাটা মানে অসম্ভব। তো লাঞ্চ টাইমও আমার বেশি দেরি থাকে না, তো তাই এগুলো মা রেডি করে নিয়েছে। তো আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি আর এখন কি বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে রান্নার ভিডিওটাই মানে শেয়ার করছি। তো সকালবেলা কাজগুলো শেয়ার করি নাই, টাইম হয়নি। তো আর এদিকে আমাদের মাস্টার বসে পড়েছে সবজি কাটার জন্য, কাটতে ভালোই জানে, সেজন্য দিয়ে বসিয়ে দিয়েছি সবজি কাটার জন্য। কেউ লাগলে কন্ট্যাক্ট করবে। দিয়ে বাসন দিয়ে বাসন দিয়ে সব ময়ে করে বলে দিব। আর ও সবজি কাটতে খুব ভালোবাসে, তাই সবজি আনলে ওকে কাটতে দিই। আর এদিকে আমি নিয়ে বসে পড়েছি, গরম দিচ্ছিল, তো সেই জন্য ভাবলাম একটু লাস্সি করে নিই। এদিকে লাস্সি করার জন্য ও এদিকে দেখতে পাচ্ছ তোমরা, গাছের থেকে লেবু পেড়ে নিয়ে এসেছে। আর লেবুটার স্মেলটা খুবই ভালো। তো পাড়তে গিয়ে কী হয়েছে বলো তো, পেরে তো নিয়ে এসেছে, বাট অল্প পরে দেখছে যে হাতের মধ্যে মানে কিছু লাগছিল, তো লেবুর কাটা মানে হাতের মধ্যে ঢুকে গিয়েছে। তো খেতে হলে তো কষ্ট করতে লাগবে, তাই না বন্ধুরা? তো এদিকে আমি লাস্সি বানিয়ে নিচ্ছি। আর এদিকে মানে আইস কিউবের থেকে আইসগুলো বের হচ্ছিল না, তো ভালো করে এরকম বের করে নিচ্ছি। আর এখন কি করব, আর আমাদের কি হয়েছে, মিক্সিটাও একটু প্রবলেম দিচ্ছে ওইখানে, মানে ভালো মতন কিছু মানে পেস্ট হচ্ছে না। তো এদিকে বড় জারটা বের করে নিয়েছি আর এদিকে আমার লাস্সিও রেডি হয়ে গিয়েছে। আর ও বলছে যে দেখিয়ে দাও, মানে গাছটা আমার শ্বশুর মানে বাবা লাগিয়েছিল, তো উনি এক্সপায়ার হয়ে গিয়েছে, কিন্তু উনি লাগিয়ে যাওয়া গাছের লেবু আজ পর্যন্ত আমরা খাচ্ছি। তো এই যে নিয়ে নিচ্ছি, আর আমি ভাবছি এটাতেই আমি খেয়ে নিই নাকি। তো আমাকে বকা দিচ্ছে, কেন ঘরে কি আর কি গ্লাস নেই নাকি এটাতে খাবে যে। তো আমি বললাম যে আমি তো ঘরে রে, আরও কি এটাতে খেলেও বা কী হবে। তো আমি পারছিলাম না, তো সেই জন্য ও করে দিচ্ছে। এগুলা করতে করতে টাইম লেগে গিয়েছে। আর পটক করে ওকে বলছিলাম আমি যে টাইমটা একটু দেখো যে কয়টা হয়েছে। তো প্রচণ্ড মানে গরম, কি বলবো, রান্না করতেও দেরি করে এসেছে, তো টাইমও বহুত হয়ে গিয়েছে। তো ভাবছি এদিকে আবার লাঞ্চ করে অফিসও যেতে হবে, তো খেতে তো লাগবেই, কি করব। এদিকে জলদি জলদি করে নিচ্ছি। ওর আইস কিউব বের করতে করতে কত টাইম লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ, আমাকে বলছে তোমার দ্বারা হবে না, আর এদিকে নিজের কত টাইম লেগে যাচ্ছে তার কোনো ঠিক নেই। এদিকে লাস্সি হয়ে গেল আর আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে বাসন টাসন মেজে তারপরে বসে পড়বো ভাত খাওয়ার জন্য। আর এদিকে আমি ওকে বলছি আমি আর গ্লাসে খাবো না, আমি এটাতে খেয়ে নেব। আমার বন্ধুরা যা বলবে বলুক, মানে যারা যারা ভিডিও দেখছে ওরা যা বলবে বলুক। এদিকে আমার রান্না কমপ্লিট, মানে মা রান্না করেছে, রান্না কমপ্লিট। এদিকে ভাত হয়ে গিয়েছে, এদিকে লাউ বানিয়েছিলাম, আমি বানিয়েছিলাম লাউ। আর এদিকে কি আছে, এদিকে মা বানিয়েছিল ইলিশ মাছের ভাপা। কে কে ইলিশ মাছের ভাপা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে, আর আমার তো খুবই ভালো লাগে, আর আমার বরেরও খুব পছন্দর। আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়ে নিয়েছিল, মায়ে বানিয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম কাকিমণিদের বাসায়। তো আসবো আসবো ভাবছিলাম, শুভমেরও শরীর ঠিক ছিল না, তো ভাবলাম একটু ঘুরেও আসি আর খবরটাও নিয়ে এসি। তো এসে পেয়ে গিয়েছি আর কাকিমণির সঙ্গে বসে বসে কথা বলছি। তো তোমরা অবশ্যই চিনিয়ে পাও। আজ আমি চলে আসলাম ঘোরার জন্য, আর এই যে কাকিমণিদের বাসায়। হ্যাঁ, গরম গরমে হালত খারাপ আমাদের বন্ধুরা। আসামও ভীষণ গরম পড়েছে, সব জায়গাতেই গরম, কিন্তু আমাদের এখানে মনে হয় বেশি গরম। জাস্ট স্নান করে আসলাম আর একবার চা খাওয়া হয়ে গিয়েছে, যে পিয়া নিয়ে আসলো আমাদের জন্য মিষ্টি, তো একসাথে আবার চা খাবো। দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। চলো আরেকবার কুকারে উঠে আমার হেল্প করে দেয় করার দিকে। সীমন্ত না করে কাকু অত বেশি করে, সীমন্ত মোবাইল ধরতেই চায় না। তো চলো খেয়ে নেই চা স্পেশাল পিয়া, স্পেশাল মিষ্টি। তো অনেকে আমার মানে কয়েকটা আমার বন্ধু রয়েছে, আমার ইউটিউব মানে বন্ধু যারা আমার ইউটিউব ফ্যামিলি, তার থেকে দু একটা মানে বন্ধু পিয়ার সাথে কমেন্ট করে ভালো লাগে।
আমার বন্ধু যারা যারা রয়েছে, তো প্রিয়ার দত্ত না, প্রিয়া দত্তর বিষয়তে যাইও ব্লগে গিয়ে কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে দিয়ে আসো। তাহলে চলো খেয়ে নেই। তো এখন এসে শুয়ে পড়েছি, বিছানা বেডশিট ধুয়ে দিয়েছিলাম আর কোল বালিশের কাভারও ধুয়ে দিয়েছি, তো সব মানে লাগানো হয়নি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। তো আজকের মতন